নবী আমার, আপনি আমাকে নামাজ শিক্ষা দিন, কিভাবে নামাজ পড়তে হবে। উসাল্লি ক্বাবলা মাউতি আই হাত্তাল মাউত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আমার, আজকে আপনি আমাকে যেভাবে নামাজ শিক্ষা দিবেন, ও নবী, আমি কথা দিলাম আমার মৃত্যু পর্যন্ত আমি ওইভাবে নামাজ আদায় করব। ওই সাহাবী তো বলেন নাই আমার নামাজ তো হয় শরীয়ত প্রণেতা, যার মাধ্যমে আল্লাহ পাক শরীয়ত প্রবর্তন করেছেন, নবীর সামনে নবীকে দেখে তার নামাজ পড়েছেন, তারপরে তাদের নামাজে নবী ভুল ধরেছেন। আর আমাদের নামাজে ভুল ধরলে আমরা গরম হয়ে যাই। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, সাহাবী যখন এই কথা বললেন, আমার দিকে তাকান, যে তুমি নামাজ শিখতে চাও, কহা ফাআখাযা বিয়াদাই। হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার ছেলেকে একটা জিনিস বুঝাইতে চান, ছেলেটা বুঝতে চায় না, আপনি পড়াচ্ছেন, একটা কবিতা পড়াচ্ছেন, হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে দিন তাদের আছে খারাসিন, পড়ান না, কারণ ছেলে বুঝতে পারে না, এই পড়া তোর ভালো করে পড়ে, জোরে একটা টান দেন না, কথা বলেন না কেন? রাস্তা চিনতেছে না, আব্বু রাস্তা চিনা, রাস্তা চিনা। ঠিক এইভাবে সাহাবী যখন বলছেন যে আমার কি শিখান নামাজ কেমনে পড়তে হবে, হাদিসের ব্যাখ্যার মধ্যে ইবনে হাজার আসকালানী বলেন, নবী এইভাবে ধর্ষণ শব্দ হয়েছে, এই না নামাজ শিখতে চাও, কহ তো তাহলে ডান পাশে এসে দাঁড়াও, আল্লাহু আকবার বলে। সাহাবী দাঁড়ায় গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইযা হানাতিস সালাত, এ সাহাবী, নামাজের যখন সময় হয়ে যাবে, সাহাবী নামাজের সামনে দাঁড়ানোর আগে, এটা দুনিয়ার অন্য কোন জায়গা না, এটা কোন দোকানদারের সামনে দাঁড়াও নাই, এটা তুমি তোমার কোন নেত্রীর সামনে দাঁড়াও নাই, এটা কোন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াও নাই। একজন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর আগে একটা ঘটনা বলি। গত বছর ইমাম প্রশিক্ষণ হয়েছে 3 দিন। কেন? আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সামনে ইমামদেরকে দাঁড়ায় কথা বলতে হবে, এটার জন্য ইমামদেরকে 3 দিন ট্রেনিং করা হয়েছে, কিভাবে প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে হয়, কেমনে দাঁড়াইতে হয়। দোস্তরা আমার, একজন সাধারণ দুনিয়ার নগণ্য প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে 3 দিন ট্রেনিং করা লাগে। আর এমন প্রধানমন্ত্রী, কোটি কোটি প্রধানমন্ত্রীকে যিনি বানাইছেন, সেই আল্লাহর সামনে দাঁড়াইলে কি কোনো প্রস্তুতি লাগে না? জুড়ে বলেন না কেন? এ চুয়াডাঙ্গার মুসলমান ভাইরা আমার, এ কলিজার টুকরা মুসলমান মুমিন, আল্লাহ নবী বললেন, নামাজ যখন দাঁড়াইবা, ইদা কুমতা ইলা সালাত, নামাজ যখন দাঁড়াইবা, ফাসবিগিল wudu'a, ভালো করে ওযু করে নাও, পরিপূর্ণরূপে ওযু করো। কি করো? দেখেন, নামাজ শিখাচ্ছি, কিন্তু জীবন অনেক বয়স তো শুনছেন, আর কত ঘটনা কিচ্ছা কাহিনী শুনবেন। এখন ঘটনা কিচ্ছা কাহিনী শুনতে শুনতে এমন হয়ে গেছে যে কোনো আম মানুষকে দাঁড় করায় দিতে পারলে মাশাআল্লাহ সে 1 ঘন্টা বয়ান করতে পারবে। কি পারবেন না? অনেকে আপনার মধ্যে পারবেন না? অনেক ঘটনা আপনাদের মুখস্থ আছে না নাই? এই বক্তব্য বয়ান শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তা আজকে আমি আপনাদেরকে একটা সবক দেওয়া যায়, মুহাব্বত করে সবকটাকে হাদিয়া হিসাবে যত্ন করে রাখবেন, আশা করি ইনশাআল্লাহ উপকারে আসবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কলিজার ভাইরা আমার, আল্লাহ নবী বলেন ফাসবিগিল wudu'a, নামাজ পড়ার আগে পরিপূর্ণরূপে ওযু করতে হবে না। না পড়ানো দুর্বল হয়ে গেছেন ঠান্ডা, যদি বলেন তো দিকে আল্লাহু আকবার। আরে ভাই কিছুই আছে তো, টেনশন কিসের? শরীরতে আপনি গরম হবে একটু পরে ইনশাআল্লাহ, আমি একটু খাইছিলাম, আমার শরীর গরম হয়ে গেছে, তো টেনশন নাই ইনশাআল্লাহ, তো বরক আছে। আল্লাহ পাক সবাই, আমি জানি আপনারা খিচুড়ির জন্য বসেন, এটা কইলাম আর কি, এই অল্প খিচুড়ি এটা খাওয়ার পরে আরো 3 বার খাওয়ার মানে আগ্রহ থাকবে, পেট তো ভরবেই না। বসছেন কার জন্য? আরো জোরে কার জন্য? বাকি একটু খিচুড়ি মনে মনে আছে, না একটু খাই এখন কি বুঝছেন না, একবারই তো মনে মতো না, একটা মিথ্যা কথা হয়ে যাবে, তাই না? আবার তোমার একটু স্বাদ হয় আলাদা। বাড়িতে গোস্ত দিয়ে রান্না দিয়ে মজা না হয়, দেখবেন ডাল টপলেকে আপনার শুধু মশলা দিয়া লাড়া দিয়ে তার থেকে সময় হয়ে যায়।
এটা আমার জিন্দেগির জীবনে বহুত প্রমাণ করেছে। আচ্ছা এর বাকি একটা কথা বলে দিই। আমার আব্বা আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বী, আমাদের পুরা থানা। তো একবার আমার আব্বা জামাত নিয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড কি বৃষ্টি। এখন বৃষ্টির কারণে মানে কোনোভাবেই বাজারে যাওয়া সম্ভব না। আমি ছোট্ট মানুষ তখন, আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তো বৃষ্টির মধ্যে কোনোভাবেই যাওয়া সম্ভব না। তা আব্বা বলেন দেখো তো কি আছে, কত কটা চাউল আছে, একটু হলুদের গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ টেয়াজ কিচ্ছু নাই। আব্বা দেওলারা কি লারা, দেওলারা কি লারা, এটা আমাদের ময়মনসিংহের একটা ভাষা। তো তেলটা ভালো করে গরম করে লবণ টবণ দিয়া আর এই হলুদ দিয়া আপনার খিচুড়ি পাক করা হলো। শীতের দিন আবার ওই বৃষ্টির দিন খিচুড়ি একটা মজা আলাদা। বিশ্বাস করেন আমরা এমনি খিচুড়ি বেশি রান্না হয়ে গেছিল। তো একজন বলতে যে আমি সব খিচুড়িতে রানলেন, এমনি নাই পেঁয়াজ, নাই মরিচ, নাই কিচ্ছু, শুধু হলুদ, আর এটা কাউরে জানানো হয় নাই, এত কিছু নাই। সবাই সকালবেলা ঘুমাচ্ছে, যাদের খাবারের দায়িত্ব ছিল পাক করার, শুধু তারাই জানছে যে আজকে এই অবস্থা। আব্বু সাবধান, কারো বলা যাবে না, সাবধান, তারা মানুষ থাকবে না। কেমন খালি ঘুমাতে উঠে কোন রকম খাইলে শেষ হয়ে যাবে। তো উঠার পরে সবাই খাইতে বসলেন। খাবার পরে বিশ্বাস করেন, কসম করে বলতেছি, খাবার পরে বলতেছে যে আমি সব খিচুড়ি তো খাইছি, জিন্দিগি তেমন স্বাদের খিচুড়ি খাইনি। জিন্দিগিতে এত স্বাদের খিচুড়ি খাই নাই। কি দিচ্ছেন এর মধ্যে? আমার আব্বা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মাওলা খুদা, এটার মধ্যে স্বাদ দেওয়ার কিচ্ছু ছিল না, বরং আমি ভাবতেছিলাম আজকে আমার মান ইজ্জত যায়, ছোট বাচ্চা আমার নিয়ে আসছি, আমার ছেলের সামনে আমার মান সম্মান যায়। আর সেই জায়গায় লাস্ট পর্যন্ত খিচুড়ি আমার বাবার ভাগেই ধরে নেয়। আল্লাহু আকবার বলে। আলহামদুলিল্লাহ, এরকম মজার একটা খিচুড়ি আজকে আছে, প্রস্তুত তো সবাই খাওয়ার জন্য। এখন লজ্জা পাইছে, আরে খাই না, আমার লজ্জা গেছে। প্রস্তুত সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত না থাকলে আমি 2 পুটলা সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কি এমন লজ্জা কমছে একটু? আল্লাহ কবুল করে তো না। আমিন। কলিজার ভাইরা আমার, যে কথা বলছিলাম, আসলে বয়ানের মধ্যে আমি ডানে বামে কোন কথা বলি না। এখন খেয়াল করে শুনেন। সাহাবীকে বললেন ফাসবিরিল ওযুআ, নামাজ পড়ার আগে ভালো করে ওযু করে নাও। ওযু করতে হবে, কিন্তু আমাদের সমাজের বল্টু মিয়া সল্টু মিয়া ওযু করে ঠিক আবার শীতের দিন ওযু করে আসছে, এই পর্যন্ত ভিজা আর এই পর্যন্ত শুকনা, এমন ওযুওয়ালা মুসল্লি আপনারা 2 চোখ দিয়ে দেখছেন কি দেখেন নাই? পা ধুয়েছে, পায়ের আগা পর্যন্ত ভিজা, টাকনো শুকনা, এই পর্যন্ত পানি দিলে বাবা ঠান্ডা লাগে, কোন রকম শুধু মুখের গাল ধুয়ে আসছে, বাকিটুকু শুকনা। ইমাম সাহেবের চোখে পড়ে গেছে, কি ব্যাপার বল্টু মিয়া, তুমি কি ওযু করলা? ওযু তো হয় নাই। ওই যে ওযুর সময় একটু পানি এই জায়গায় লেগে থাকে, এই গালের মধ্যে লেগে থাকে, এখান থেকে টান দেয়া ঘইষা ভালো করে ইমাম সাহেবের কাছে হুজুর দেন, এবার হয়েছে নি? এমন ওযুওয়ালা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বললেন ফাসবিগিল ওযুআ, ভালো করে ওযু করে নাও, ভালো করে ওযু করে নামাজে দাঁড়ায় দাও মুমিন। কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথোপকথন করে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। বান্দা যখন বলে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, বান্দা যখন নামাজের মধ্যে এই দোয়াগুলো পড়ে, আর আল্লাহ তাআলা আপনার অবসরে উত্তর দিয়া দেন, বান্দা ক্ষমা চাইনি, আমি তোর চোখের পানিগুলো নাকের তলায় আসার আগে তোর জিন্দগির সব গুনাহগুলো মাফ করে জিন্দগিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम कि आज दुनिया जुदा बस, बहारो खारे के बाशिबा खुदाबास। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या
রহিম হয়। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী ওযু হয়ে গেল, এখন ফাস্তাকবিল কিবলা, তুমি কিবলামুখী হয়ে দাঁড়াও, ভালো করে সোজা হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াও। কিবলামুখী দাঁড়ানোর পর ফাকাব্বির, তুমি তাকবীর দাও, ভালো করে তাকবীর দাও। তাকবীর দিয়ে তুমি যখন হাত বাঁধবে, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার সহজ মনে হয়, তোমার সূরা বাকারা থেকে পড়তে হবে সেটা এমন নয়, সূরা ইয়াসিন থেকে পড়তে হবে বিষয়টাও এমন নয়। অনেক সময় ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, কি কাউসার ভাই মসজিদে এসে নামাজ পড়েন না কেন? হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়বো জানি না, সূরা জানি মাত্র 4টা, আপনি তো বড় বড় সূরা জানেন, সুতরাং আমি নামাজ পড়লে হবে নাকি? ভাইরে নামাজ পড়তেই তো লাগে 4টা সূরা, সুতরাং বাহানা তালাশ করে লাভ নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেছেন, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তিলাওয়াত করো। তিলাওয়াত করা শেষ, এখন আপনাদেরকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি। একবারে 2টা লাইনে নামাজ বুঝবেন, নামাজ কিভাবে পড়া লাগে। তার আগে আপনাদেরকে আমি দেখাই, আমার এই যে হাতের এই যে কবজিটা, এই কবজিটা একজন ব্যক্তি, এই ব্যক্তির নাম রাখলাম মাহমুদ। এই ব্যক্তির নাম কি? এই কবজির এই ব্যক্তির নাম কি? মাহমুদ। এখন এই মাহমুদ আপনাদেরকে নামাজ শিখাবে। কলিজার ভাইরা আমার শুনেন, আল্লাহ নবী বললেন, মাহমুদ নামাজ দাঁড়ায় আছে, আল্লাহ নবী বললেন তোমার তিলাওয়াত শেষ, এখন তুমি রুকুতে যাইবা, সুম্মা রুকা, রুকুতে চলে যাও। মাহমুদ কোথায় গেছে? মাহমুদ কে? এই যে আমার কবজিটা কে? আমি তো দাঁড়ায় দেখাতে পারবো না। সুম্মা রুকা, তুমি রুকুতে চলে যাও। রুকুতে চলে যাওয়ার পর এই যে তোমার মাথা, আর এটা হলো মাঝখান, আর এটা হলো মানজা। আল্লাহ নবী বললেন রুকুতে চলে যাওয়ার পর মাথাটা টান টান করে সোজা করে দাও, চোখগুলো সিজদার দিকে থাকবে, পিঠটাও সোজা করে দাও, মান্দাটাও বরাবর সোজা করে দাও। সোজা আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী এমন করে একটা সিজদা দাও, হাত্তা তাতমাইন্না রাকিআন, আল্লাহ নবী বললেন এমন ভাবে একটা রুকু দাও যেমন তোমার দিন, তোমার মন পরিবর্তন হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। হ্যাঁ, আজকে তুমি রুকুর মতোই দিয়েছো, এমন ভাবে একটা রুকু দিয়া দাও যাতে করে টান টান সোজা হয়ে যায়। অথচ আমরা এমন ভাবে রুকু করি, আমার পিছনে যদি একজন মুসলমান মুসল্লি থাকে, নামাজ পড়ে ডাক দেয়া কই, তুই যে রুকুটা দিছস, এরকম রুকু দেওয়ার সাথে না দেওয়াই ভালো। কথা বলে না কেন? কেমন ভাবে রুকু দেয়? এই যে মাহমুদ এমন সময় রুকু দেয়, মাথাটা এমন ভাবে ঝুঁকা দেয়, মনে হয় যেন মাথাটা মাটির 14 হাত নিচে নিয়ে যায়। কথা বলে না কেন? মানজাটা এমন ভাবে বাঁকায় উঁচা করে রাখে, পিঠ উঁচা হয়েছে উটের কোচের মতো। আবার অনেক সময় কোন কোন মুসল্লি রুকুর মধ্যে যাইয়া মাথাটা একটু উঠাইয়া তাকায় দেখে মসজিদের ফ্যানের মধ্যে ময়লা আছে না নাই। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নামাজের পর, কি ব্যাপার হুজুর? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফ্যানের মধ্যে ময়লা কেন? এই মিয়া তুমি দেখলা কেমনে? ওই যে রুকুতে যাওয়ার পর যখন উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফ্যানের মধ্যে ময়লা, পরিষ্কার করেন না কেন? তোমার নামাজ হয় না? আমার নামাজ হয় না। কথা বলেন না কেন? খোদার কসম, কলিজার ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের উপর আল্লাহ পাকের ধ্বংস অনিবার্য। আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদ্ভ্রান্তের মতো দাঁড়ায় থাকে, কোনো খবর নাই, অলস। ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা, নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে অলস, শরীর চলে না। নামাজের বাহিরে মাশাআল্লাহ তার মতো কেউ নাই, ক্লিন শেভ করা, শক্তি অন্যরকম। কেউ যদি একটা ধমক দেয়, সে 4টা ধমক দেবে, এক ধাপ্পড়ন চিনস, আমি অমুকের বেটা, আমার বাবার নাম অমুক, সকাল থেকে খাই না, তারপরে শক্তি কমে না, ভাবটাই অন্যরকম। আর এই ব্যক্তিরা নামাজের মধ্যে যখন দাঁড়ায়, পিছন দিয়া তাকাইলে মনে হয় আছে না নাই? বলছি আমি পাইলে দেখি তাকে আল্লাহ করে না। ওয়াইদা কামু ইলা সালাত, যখন তার নামাজের মধ্যে দাঁড়া, কামু কুসালা, ঘাড় ছিলা মুরগির মতো ঘাড়টা ছেড়ে দেয়। ইমাম সাহেব জিজ্ঞাসা, কি ও ভাই? মাহমুদ ভাই, শরীরটা এমন হুজুর করেন না,
নামাজের মধ্যে শরীরটা খালি পড়ে যায়, ঘুম ঘুম। আর নামাজের বাইরে গেলে কোনো ঘুম নাই, রাত 4টা পর্যন্ত ফেসবুক চালাও চালাও চালাও, চলতেছে চালাও, ঠিক কিনা বলে? তখন কোনো ঘুম নাই। বর্তমান যুবকদের এই অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমি। নবী বলেছেন ভালো করে রুকু করো। এখন মাহমুদ রুকু থেকে দাঁড়াবে, সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে তুমি মাথাটা উঠাও, মাথাটা এমন ভাবে উঠাও ভালো করে সোজা করো, হাত্তা তাস্তাওয়া কাইমা, সোজা হয়ে দাঁড়াও। এখন আমাদের সমাজের অবস্থা এমন, আগে যেটা বলেছিলাম, ইমাম সাহেব রুকু থেকে মাথা উঠাইতে দেরি হয়, আর মুসল্লি ইমামের আগে ফ্লোরের মধ্যে পড়তে দেরি হয় না। ইমাম সাহেব একটু দেরি করলে অনেক সময় মুসল্লি ডাক দেয়া কয়, হুজুর বেতন মনে কম পাইছেন। বলে কেন ভাই? রুকুতে যাইতে তো দেরি করেন করো, আপনি দাঁড়ায় রয়েছেন, আমরা রুকু থেকে যাইয়া সিজদায় অপেক্ষা করি ইমাম সাহেব কখন আসবে। আছে না নাই? আরে ভাই আমি তো বুঝলাম, আমার কি বলবেন? আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখতেছি তো, মুসলিমরা আমাদেরকে বলে এবং কমিটিদের কাছে পর্যন্ত বিচার দেয় কি ইমাম রাখছেন, কেন কি এত টাকা বেতন দেন ঢাকার ইমাম, আমরা রুকুত থেকে যাই সেজদার মধ্যে অপেক্ষা করি, ইমামের খবর নেই। কেমন মুসল্লি শুনেন না ভাই, এটা আমি আমার কথা বলতেছি, দেখেন না এমন একটা রুকু করছেন জীবনে। হাত্তা তাস্তাবিয়া কাইমা, সোজা হয়ে দাঁড়াও, রুকু শেষ, সুম্মাসজুদ, তুমি সিজদার মধ্যে চলে যাও। শুধু আমাদের সমাজে এই চিত্রগুলো ঘটে কিনা শুধু এটা খেয়াল রাখবেন, এই চিত্র ঘটে কিনা। সিজদার মধ্যে চলে যাও, সিজদার মধ্যে চলে যাওয়ার আগে আগে মাথার চুল লাগবে, ফ্লোরের মধ্যে মাথার চুল লাগবে, আগে গাল, ঠোঁট, চোখ, কি বলে না, মাশাআল্লাহ, হ্যাঁ কি লাগবে, তারপরে কোথায় মাটি, হ্যাঁ মাটি দিত মাথা আরাম গেলে। সুম্মাসজুদ, তুমি সিজদার মধ্যে চলে যাও, সিজদার মধ্যে চলে যাওয়ার পর এমন ভাবে সিজদা দাও, মাথাটা ভালো করে ঝুঁকাইয়া, এই যে তোমার পিঠটা ঢালু করে দাও, মাঝখানে ভেঙে দিও না। আমরা তো সিজদার মধ্যে যাইয়া একটু দেরি হলে মাথাটা ভেঙে যায়, ঢালু করে দাও। আর তোমার পিছনের পায়ের আঙ্গুলগুলো তুমি টান টান কেবলামুখী হয়ে খাড়া করে দাও। কিন্তু আমাদের সমাজের যুবক শ্রেণী নামাজ বেশিরভাগ এমন, তাদের নামাজ হয় কিনা আল্লাহ ভালো জানে, সিজদার মধ্যে যাইয়া পা দুটা উঠাইয়া নাড়া নাড়া খেলা করে, আছে না নাই? আর তার শ্রেণীর কোন বন্ধু বান্ধব তার পিছনের কাতারে থাকলে এখানে এসব দুষ্টামি বন্ধ হয় না, সিজদার মধ্যে যাইয়া পাটা বাড়ায় মাথায় কোথা দেয়, কি দোস্ত কি অবস্থা, কথা বলেন না কেন? এই হলো তোমার নামাজ। কলিজার ভাইরা আমার, আরেকটা ঘট এখান থেকে আমি আপনাদেরকে আরেক